সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকায়। দেখছিলাম সামনে সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে, সবই হচ্ছে কুরবানি উপযোগী ষাঁড় গরু। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ভাইজান। ভাইজান আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? কোথা থেকে এসেছিলেন? চট্টগ্রাম থেকে। কয়টা হলো টোটাল? 24 পিস। ময়ূর ভাই 24 পিস। আচ্ছা, আমরা তো দেখছিলাম গত বছরও নিয়ে গেছিলেন। গত বছরে কেমন প্রফিট হয়েছিল আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। এবার আবারও সবই কুরবানি হাট ধরবেন? আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সর্বনিম্ন কত দামের গরু আছে? সর্বোচ্চ কত? 70,500 থেকে শুরু। আর সর্বোচ্চ 1,95,000। মমিনুল ভাই কয়টা হাট করলেন? হাট ভাই আজকে আমি কিনেছি, এক হাটে কিনেছি। কাহারল আমবাড়ি তো কয়টা কিনছিলেন দেখলাম? কিনছি ওগুলা দিবাড়ি। ও আমবাড়ি ওগুলো চলে গেছে? ও ওগুলো চলে গেছে। কয়টা গেছে? ওইটা 10টা চলে গেছে। আর এগুলো সবগুলো কাহারল হাটের কেনা? আচ্ছা আচ্ছা, মানে এগুলো আপনারা কুরবানির আগে আগে হাটে তুলবেন? হ্যাঁ। আপনাদের পার্টি কি ওখানকার অগ্রিম কিছু পার্টি আছে? বাজারে তুলবো, আর যারা নিতে চায় ওখান থেকে নিবে, বাড়ি থেকে। আচ্ছা, যদি এই দিনাজপুর গরু আপনার ওখান থেকে নিতে চাই, কোথায় আসতে হবে বলেন? আমাদের চট্টগ্রাম রাউজা নোয়াপাড়ায় চৌধুরী হাটে। চকের হাট? চৌধুরী হাট। আর চৌধুরী হাটে আসলেই দিনাজপুর গরু পাবে। আচ্ছা মইনু ভাই, গতবার তো ওনার কাছ থেকে নিয়ে গেছিলেন, কেমন লোক হিসাবে? আলহামদুলিল্লাহ, লোক হিসেবেও ভালো ভাই। হ্যাঁ, মোটামুটি আমাদের সব টাকা ও খরচ করছে। আচ্ছা আচ্ছা, 20,000 টাকা নিয়ে আসছিলাম আমাদের খরচের জন্য। হ্যাঁ, বাকি টাকা সব মমিনুল ভাই খরচ করছে, আমরা ওনাকে ব্যাংক করে দিয়েছি। আজকে ব্যাংক করে দিচ্ছেন, আজকে নিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা আসেন আমরা দেখি গরুগুলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে সিরিয়ালের 1ম নাম্বার। আচ্ছা মইনুল ভাই কত হয়েছে এটা? দাম বলা যাবে না ভাইয়া? আচ্ছা একটা অ্যাটলিস্ট বলেন, রেটটা সিক্রেট থাকবে। আচ্ছা এইটা, আচ্ছা আচ্ছা, বিক্রি দামটা বলেন। 1,80,000 হলে এটা বিক্রি করবেন ওখানে? 1,80,000 হলে এটা বিক্রি হবে। আচ্ছা, তার পাশে এটা এটা পর্তার গরু। হ্যাঁ, কালকে কেনা হয়েছে এক গাড়ি মাল। আমি বাসায় আনি রেস্ট দিচ্ছি। হ্ঁ দেওয়াতে মনে করেন ওনার যাতে রাস্তায় গোটা ক্ষতি না হয়, হ্যাঁ, ওই হিসাবে আর কি আসছে। ওই হিসাবে রেস্ট দিয়ে ওই হিসাবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা চলেন আমরা বাকিগুলো দেখি। 2। আর এই গাড়িতে কয়টা আসলো আবার? গাড়িতে 5টা। 2 আর এখানে 5, 7 নাম্বার। এটা হচ্ছে 8 নাম্বার। এটা 8 নাম্বার। পড়তা খুব। কত টাকা মন পড়ছে এগুলো ভাই? এগুলা 26,000 টাকা। 26? ভাই কি সম্ভব? না, 26 কিনছেন? দেখে নিবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 8 নাম্বার। তারপর সেটা 9, এটা 9 নাম্বার। 9 এটা। এটা হচ্ছে 10 নাম্বার। 10, এটা হচ্ছে 11, সিরিয়ালের 11 নাম্বার। আচ্ছা মোহন ভাই, এগুলোটার ওজন কতটুকু হবে বলেন তো? এটা সেট বাদ দিয়া হ্যাঁ, 5 মণ ওজন হবে। 5 মণ ওজন হবে ভাইয়া? কি কি হবে? হবে হবে 5 মণ হবে। আমরা তো আরো বেশি আইডিয়া করতেছি। আরো একটু বেশি আইডিয়া করছি। এই গরুটা যদি আপনার ওখান থেকে নিতে চাই, কোথায় আসতে হবে? মানে কত দিলে দেওয়া যাবে এটা? এটা 1,85,000 নেব। 1,85,000। আচ্ছা, দরদাম করার সুযোগ থাকবে। দরদাম করার সুযোগ আছে না? আমাদের সাথে কথা বলতে পারবে। 11 নাম্বার এটা। আচ্ছা, তার পাশেরটা 12 নাম্বার। ট্যাগ নাম্বার 5। এটা হচ্ছে 12 নাম্বার। আচ্ছা, তার পাশে এখানে 13। সব তো দেখে নিচ্ছেন, সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল?
13 নাম্বার। তার পাশে এটা 14, এটা 15। মইনুল ভাই, ভাই এই যে 15 নাম্বার, এই গরুটা ওজন কতটুকু হবে বলেন তো? এটা 100 কেজি ওজন। 100 কেজি। রেট তো বলা যাবে না নাকি? না রেট বলা যাবে না। রেট বলা যাবে না। 15। তারপর সেটা 16, এটা হচ্ছে 17, 18, তারপর সেটা 19, এটা 19 নাম্বার, এটা 20, এটা 20 নাম্বার, তারপর সেটা 21 নাম্বার, 21। আর বাকিগুলো এই পাশে এই গাড়িতে যাবে ভাই? এই গাড়িতে যাবে। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া ভাই একটু তেলের কারণে দাম বেশি হয়েছে আর কি। তেলের কারণে রেট বেশি। 40,000 টাকা হয়েছে 40,000 যাবে চট্টগ্রাম। চট্টগ্রাম। 21, আর এখানে এটা 22, তারপর সেটা 23, 24। তাহলে 24টা গরু যাবে চট্টগ্রাম। সর্বনিম্ন কত টাকা বললেন? সর্বনিম্ন কত টাকার আছে? ভাই সর্বনিম্ন কত টাকা বললেন? অন্য আর কি মনে করেন 58,000 টাকা পর্যন্ত আর কি কিনছি। 58 থেকে শুরু, আর সর্বোচ্চ? আর সর্বোচ্চ উপরে আর কি। এখন ওরা ব্যবসা করবে দামে কথা হ্যাঁ। বলে তো কাস্টমার যাবে না, না। আমরা দামটা জানতে চাচ্ছি না, সর্বনিম্ন সর্বোচ্চটা জানতে চাই। এই মনে করেন 130 130, এর মধ্যেই 24টা গরু হয়ে গেছে। 24 টাকা। আচ্ছা, 58 থেকে 130 এর মধ্যে 130 কিনছি। ওরা ব্যবসা করবে হ্যাঁ, দামের কথা বলবো না। মনে করেন এটা ওনার গতবারও নিয়ে গেছে, এবারও নিয়ে গতবার থেকে এইবার গরু আরো করতে হবে। কত আছে? বাজারে সার্বিক অবস্থা কি? বাজার এখন বর্তমান যে বাজার চলেছে না, তাতে বাজার একটু ডাউন আছে। বাজার হবে, চান ডাউন হলে বাজার বেশি হবে। চান মানে চান উঠলে বাজার একটু বাড়ি যাওয়ার বেশি হবে, সম্ভাবনা। বাড়তি হবে। কারণ খানে আলা কাস্টমার আচ্ছা লাগবে। আচ্ছা, হ্যাঁ, আর খানে আলা কাস্টমার না হলে তো বাজার এরকমে থাকে, এরকমই যা থাকে। পাঠিয়ে মনে করেন বেচা কিনা। আচ্ছা। আর আপনাদের কেনাকাটার সাথে আছে? আমি কেনাকাটার সাথে আছি। মোবাইল নাম্বারটা দেন আপনার। আমার মোবাইল নাম্বার 0172 হ্যাঁ 33 হ্যাঁ 45 হ্যাঁ 45 হ্যাঁ, 9। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে যদি আমারটা কেউ গরু চায়, গতবারে আমি যাকে যাকে গরু দিচ্ছি আমাকে ফোন দিচ্ছে। হ্যাঁ, ওরা একজন আজকে গাড়ি চড়বে, আচ্ছা কালকে খোঁচাবাড়ি কিনে দেবে। খোঁচাবাড়ি কিনলে। হ্যাঁ, আর আরেক ভাই নোয়াখালী থেকে আসবে, ওনাকে মনে করেন শুক্রবারে আর কি আমার কাছে নিয়ে যাবে। আমবাড়ি কিনলে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন।